মেহের আফরোজ শাওন অভিনেত্রী এবং একজন সঙ্গীত শিল্পী হিসেবে সুপরিচিত হওয়ার কথা থাকলেও হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী হিসেবে হয়েছেন সমালোচিত। কিন্তু এই হুমায়ূন চর্চা থেকে বেরিয়ে এসে নিজের করা কিছু বক্তব্যের কারণে সম্প্রতি হয়েছেন ভাইরাল। রাষ্ট্র নিয়ে এবার ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করার পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি হেফাজতে আজ শুক্রবার সকালে নিয়ে আসার পর বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে। আটকের আগে মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় ছাত্র জনতা। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য তহুর আলীর গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল ছাত্র জনতা। অভিনেত্রী শাওন, মোহাম্মদ আলী ও তহুর আলী এই দম্পতির 2 সন্তানের মধ্যে বড়। এইটাকে আপনারা যেখানে পাবেন জুতা পিটা করবেন। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর 5 সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অন্যদিকে তহুর আলী 1996 থেকে 2001 এবং 2009 থেকে 2024 মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। মেহের আফরোজ শাওন আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার তুঙ্গে থাকা শাওন রাজনীতিতেও ছিলেন সরব। এদিকে অভিনেত্রী শাওনেরই জামাতা হলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর আসিফ নজরুলের একটি পোস্ট শেয়ার করে দেশের জন্য ভালো কিছু হবে বলে বক্তব্য দেয়ায় ভাইরালও হয়েছিলেন তিনি। কিন্তু এই ঘটনা ধীরে ধীরে অন্যদিকে মোড় নেওয়া শুরু করে সম্প্রতি ফেসবুকে তার কিছু বক্তব্যকে কেন্দ্র করে। শাওনের দেয়া পোস্ট এবং রাজনীতিতে তার পরিবারের সম্পৃক্ততার বিরুদ্ধে বিক্ষোভ করে ছাত্র জনতা এবং তার গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর আগে আওয়ামী লীগের গোপন বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শাওন। ভারতের কলকাতার হোটেল পার্কে সেই বৈঠক অনুষ্ঠিত হয় গত 15 জানুয়ারি। গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনের 9 নম্বর পয়েন্টে শাওনকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সভার প্রকৃত উদ্দেশ্য কি তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।